অপরাধ শুধু হিন্দু হওয়া, দীপু দাসের মতো খোকন দাসকেও জ্যান্ত জ্বালিয়ে দিল বাংলাদেশ। এই যারা বাংলাদেশের উগ্র মৌলবাদের উপর ভরসা রাখে, যারা বাংলাদেশের জিহাদিরা রয়েছেন, তারা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে খোকন দাসকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে। যেমন আমার ভাই দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিও গোটা বিশ্ব দেখেছিল, গোটা বিশ্ব ছিছি করেছিল, গোটা বিশ্ব শিউরে উঠেছিল। ঠিক একই ছবি আবারও উঠে এলো বাংলাদেশ থেকে। দেখো, পদ্মা পারে ফের হিন্দু নিধন, নতুন বছরেও বদলালো না বাংলাদেশের ছবিটা। বাংলাদেশে আরও এক হিন্দু খুন, এই নিয়ে পর 3 জন। 2025 সালে বছরের শেষ দিনে বাড়ি ফেরার পথে খোকন চন্দ্র দাসকে উন্মত্ত জনতা পিটিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দেয়। শনিবার তার মৃত্যু হয়েছে। হিন্দু হওয়ায় বাংলাদেশে দীপু দাসের পরিণতি দেখেছে গোটা বিশ্ব। একই পরিণতি হলো বাংলাদেশের হিন্দু খোকন দাসের। নতুন বাংলাদেশ এটা এরকম দরকার নেই। বাংলাদেশ যদি করো সবাইকে মিলেমিশে রাখো। এই রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলায় কোনো নোটিশ, কোনো একটা আন্দোলন, কোনো প্রতিবাদ করলো না। কারণটা কি এটা আমি জানতে চাই না। সেই ডক্টর ইউনূসের সময় থেকে একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ, স্পষ্টভাবে হিন্দুদের ওপর, একদম হিন্দুদের উপর আক্রমণ করছে ওই দেশের মৌলবাদী বর্বর শ্রেণীর ওই মানুষরা। সরকার বদলের পর সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই আশ্বাস যেন সোনার পাথর কাটে। জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। দোষ কি তার? দোষ তার একটাই, তার মা গালয় কাঠের মালা পরতো, স্ত্রী মাথায় সিঁদুর পরতো, সন্ধেবেলা হলে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস, তাকেও তাই করা হলো। পদ্মা পারে হিন্দু নিধনের প্রতিবাদে গঙ্গা পারে সনাতনী গর্জন। প্রতিবাদ হয়েছে বিশ্বজুড়ে, তারপরও ছবিটা বদলায়নি বাংলাদেশের, বরং বাংলাও ধীরে ধীরে বাংলাদেশের চেহারা নিচ্ছে বলে বিজেপির অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, বাড়ির সামনে পাশের বাড়ির কাকু কুপিয়ে মেরে দিল। তাদের কি ছিল? তারা শুধুমাত্র মা কালী, মা দুর্গার মূর্তি বানাতো। সনাতনীরা জোট না বাঁধলে হিন্দুদের ঘোর বিপদ, হিন্দুরা সংখ্যালঘু হলে চরম বিপদ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ, এপারের ধর্মনিরপেক্ষতার ভেগধারীরা দেওয়াল লিখন করতে পারছেন। রিপাবলিক বাংলা। আমাদের ভাইদের দীপু দাস, খোকন দাস, এদেরকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে জ্যান্ত জ্বালিয়ে খুন করবে বাংলাদেশ, এই বাংলাদেশের জিহাদিরা। আর সেই বাংলাদেশের খেলোয়াড়, ক্রিকেটার, বলার মুস্তাফিজুর রহমান এই ভারতে এসে খেলে যাবে? হবে না, এটা হবে না। পরিষ্কার আওয়াজ ওঠে ভারত জুড়ে। রিপাবলিক বাংলা লাগাতার প্রশ্ন করে, কেন হবে? নাইট রাইডার্সের কাছে, কেকেআর এর কাছে আর কোনো ক্রিকেটার নেই, ভারতের কোনো প্রতিভাবান ছেলে নেই। সেই প্রশ্ন লাগাতার করার পর বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিল কেকেআরকে যে ওই বাংলাদেশি প্লেয়ারকে নেওয়া যাবে না। দেখো, রিপাবলিক বাংলা টানা খবরের জের, আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে নির্দেশ বিসিসিআই এর। ভারত বাংলাদেশ টানাপোড়েনের জের এবার পড়তে চলেছে আইপিএলে। চলতি মরশুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না এবারের আইপিএলে। বাংলাদেশে হিন্দু নিধন, প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। কলকাতায় রক্তাক্ত হয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ থেকে সরে আসেনি প্রতিবাদী সনাতনীরা। দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন সনাতনীরা। তারপরই যেন জেগে উঠল বিসিসিআই। 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
মুস্তাফিজুরকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত প্রাক্তন ক্রিকেটারদের। ভারতীয়দের সাথে বাংলাদেশিরা যে বাংলাদেশে যে ট্রিটমেন্ট আমরা পাচ্ছি সেটা একদম আনকল্ড ফর। বাংলাদেশি ক্রিকেটাররা এসে আমাদের আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে তাদের যে পার্টিসিপেশনকে বিসিসিআই যেরকমভাবে আটকেছে, আমি সেটাকে সমর্থন করি। হিন্দু নিধনের প্রতিবাদে এককাট্টা হয়েছে সনাতনীরা, সরব হয়েছে বিরোধীরাও। তাই এখনো বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। তাই বিসিসিআইকে অনুরোধ করেছিলাম সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, আজকে বিসিসিআই সে ঘোষণা করেছে। বাংলার হয়ে দাপিয়ে খেলা স্বামী আকাশদীপ, অভিষেক পোরেলরা অন্য ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে নামেন। কেকেআর এর সুযোগ পান না ঈশান পোরেল, সায়ন ঘোষরা। এদের বদলে কোটি কোটি টাকা খরচ করে মুস্তাফিজুরকে কেনে কলকাতা। শাহরুখ খান, ভেঙ্কি মাইজোররা ঘুম থেকে উঠুন, একটু জেগে উঠুন। রিপাবলিক বাংলা। আমার ভাই দীপু দাস, খোকন দাসের রক্ত হবে না কো ব্যর্থ। এবার সাধারণ মানুষরা নয়, আওয়াজ তুলছেন সাধু সন্তরা। এই বাংলার মাটিতে গঙ্গাসাগর মেলা হওয়ার আগে যখন বাবুঘাটে সাধু সন্তরা জড়ো হয়েছেন, জুনা আখড়াতে পোস্টার ছাপিয়ে বাংলার সাধু সন্তরা আওয়াজ তুলছেন, দীপু দাস, খোকন দাসের রক্ত হবে না কো ব্যর্থ। দেখো, গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই বাবুঘাটে সাধু সন্তরা আস্তে আস্তে হাজির হচ্ছেন। তেমনই শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার সাধু সন্তরা ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং এই যে এখানে যে অস্থায়ী তাদের যে থাকার জায়গা, সেখানে আমরা এসে দেখতে পেলাম যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হচ্ছে, সেই হত্যার ঘটনা এবার একেবারে পোস্টার সমেত এই সাধু সন্তরা এই আখড়ায় নিয়ে এসছেন। দেবানন্দ মহারাজ রয়েছেন। দেবানন্দজি, এই যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, সাগর মেলার আগে এই ধরনের পোস্টার নিয়ে আপনারা এখানে কেন এলেন? সৎ সনাতন এটাই শিখায় যে গুরুর বাক্যা, যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। সৎ হচ্ছে সনাতন। গুরু যার আছে, গুরুর আজ্ঞা যদি পালন করে, তবে কাউরি গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে গীতাতে কি বলছে? গীতা আরতি করতে বলছে, গীতা পুজো পাঠ করতে বলছে, শাস্ত্র বাঁচাতে বলছে, না হলে অস্ত্র করতে পারে গীতা। যেভাবে হিন্দু সনাতনীদের ওপর আঘাত হানছে, যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, একের পর এক হত্যালীলা চলছে, এবার তো আপনাদের সরব হওয়ার সময় এসেছে। আমাদের যদি গুরু পীরের আজ্ঞা আছে, আমরা এই ছাদের নিচে যত নাগা পরিবার আছি, আমরা সব একত্রিত হয়ে সেই আগের মতন যদি হয়, সেই রাম যুদ্ধ হবে। রাম যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি। আমাদের গুরু আছে তো, আমরা 10 নামী, 5 নামী, 10 নামী জুনা আখড়ার সাধু। আমাদের গুরু পীরের আজ্ঞা হলে পরে আমরা নিজের প্রাণ দিতে রাজি আছি মায়ের প্রাণ বাঁচানোর জন্য। মায়ের কোল কেউ খালি করে নিয়ে দেবে, সেটা সৎ সনাতন বলেন। তাতে জীব হোক, পশু হোক, কোনো পাখি হোক, কাউকে হত্যা করার অধিকার সনাতন দেয়। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতনকে রক্ষা করার জন্য যদি গুরুর আজ্ঞা হয়, তাহলে তারা বাংলাদেশে যেভাবে যে নিপীড়ন বা শোষণ হিন্দু সনাতনীদের ওপর হচ্ছে, সেই সনাতনের জন্য তারা প্রতিবাদ করতে তারা মুখর হবেন, এমন কথাই গঙ্গাসাগর মেলা উপলক্ষে যাওয়ার আগে বাবুঘাটে এসে সাধু সন্তরা, জুনা আখড়া সাধু সন্তরা তেমনটাই জানাচ্ছেন। ওপারে দীপু দাস, খোকন দাস, এপারে হরগোবিন্দ দাস, চন্দন দাস। শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ওপারে জ্যান্ত জ্বালিয়ে দেয়, আর এই পশ্চিমবঙ্গে কুপিয়ে কুপিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়। তাই রাজ্যের বিরোধী দলনেতা এই উদাহরণ তুলে ধরে বলছেন, যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যান, তাহলে কিন্তু বিপদ আছে। সতর্ক করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। বাংলাদেশে হিন্দু নিধন, মুর্শিদাবাদে বাবা ছেলে খুন। বাংলা যাতে দ্বিতীয় বাংলাদেশ না হয়, নন্দীগ্রামে দাঁড়িয়ে হিন্দু ঐক্যের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
হিন্দুরা সংখ্যালঘু হলেই বড় বিপদ, দাবি বিরোধী দলনেতার। হিন্দুর সংখ্যা কমলে কি হয়? এপারে ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। পদ্মাপাড়েও সংখ্যালঘু হিন্দুরা, তাই পদে পদে বিপদ তাদের। আর ওপারে আমরা আগে 30% ছিলাম, এখন 7% হয়ে যাওয়ার জন্য দীপু চন্দ্র দাস জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে। হিন্দুরা জোট বাঁধুন, ডাক শুভেন্দু অধিকারীর। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। তেকালি ফাঁড়ির এক অফিসার, নাম তার লুৎফর রহমান, সাময়িক শাস্তি পেয়েছে। আবার আরেকটা মুকুল মল্লিক, সে ভেকুটিয়ায় গিয়ে শিডিউল কাস্ট বোন বাচ্চা, 2.5 বছরের বাচ্চার উপরে আক্রমণ। শিয়রে সমন, বিপদ এড়াতে সনাতনী ঐক্যের ডাক বিরোধী দলনেতার। প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে এপারের হিন্দুরা, দেওয়াল লিখন পড়তে পারছেন তারা, তাই তো ওপারে হিন্দু নিধনের বিরুদ্ধে সোচ্চার এপারের সনাতনীরা। আর সনাতনী গর্জনেই কি ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। অর্থাৎ দুধের গায়ে বলেছিলেন এই বাংলার সংখ্যালঘু ভাইদের, মুসলিমদের। সেই সংখ্যালঘু ভাইরাই এবার তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এবার 26-এর নির্বাচন হয়তো শেষ নির্বাচন হতে চলেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁ দিকে ঘোরা তহসিল দিকের কথা মনে পড়ছে। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বিষধর সাপ হিসাবে কামড়াচ্ছে, ওঝা হিসাবে ঝাড়ার অভিনয় করছে। তাছাড়াও একাধিক মন্তব্য রয়েছে, আপনাদের একবার মনে করিয়ে দিই, একবার দেখায়, দেখো। আমাদের তেজপাতার মতন ব্যবহার করছে, ব্যবহার করবে, এরা আমাদের ইউজ করবে। এই মুহূর্তে রাজ্যে চাকরি দরকার, শিল্প দরকার, কাজ দরকার, পেটে ভাত দরকার। বরং যে রাজনীতি চলছে সেই রাজনীতির একেবারেই পক্ষে নন তোহা সিদ্দিকী কিংবা ফুরফুরা শরীফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় শিল্পের শ্মশানে পরিণত হয়েছে বাংলা। চাকরি নেই, নেই নারী নিরাপত্তা, মানছেন সংখ্যালঘুরাও। তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরির সুব্যবস্থা করো। কোটি কোটি ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তাদের কাজের জন্য কলকারখানা করো, স্কুল করো, কলেজ করো। চাকরি শিক্ষার অভাব টের পাচ্ছে সব সম্প্রদায়। পদে পদে বঞ্চনার অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধিরা। আমি জোরহাত করে দাবি রাখবো, আমি দয়া করে অনুরোধ করব, এবারে রাজনীতির নেতারা যেখানেই মিটিং করুক আপনারা যাবেন না। বঞ্চনা কি শুধু নিয়োগে? বঞ্চনা তো সুবিচারেও। তৃণমূলের উল্লাসে প্রাণ হারিয়েছিল নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্না। সে তো আজও সুবিচার পায়নি, উল্টে তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবাংলা সরকারের কাছে আমি দাবি রাখছি, তামান্নার মা নিরাপত্তায় ভুগছে, তার নিরাপত্তা কিভাবে তাকে সিকিউরিটি দেওয়া হবে, তাকে কিভাবে সাহায্য করবে, তার জন্য আমি অনুরোধ করছি। হিন্দুদের তো বরাবরই বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিরোধীদের, এবার সংখ্যালঘুরাও ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোষণের খেলা। আমাদের তেজপাতার মতন ব্যবহার করছে, ব্যবহার করবে, এরা আমাদের ইউজ করবে। মুসলমানদের ইউজ অ্যান্ড থ্রো, এরা শুধু আমাদের ব্যবহার করছে। তাই এবার হিন্দু মন জয় দুর্গা সহায় মাননীয়া। আমরা দাবি করে পাচ্ছি না, আর আমার হিন্দু ভাই বোনেরা দাবি না করে পাচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে? তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হিন্দু ভোটটা ধরার জন্য এই কথা উনি এই প্রসেস নিয়েছেন। হিন্দু নিধন যজ্ঞ যখন চলে তখন এনারা সবাই চুপ করে থাকেন, এবং এনাদের আপনি বলছেন যে উনি মন্দিরের কথা কখন বলেন? উনি 1.5 দশক ধরে সংখ্যালঘুদের তেজপাতা বানিয়ে রেখেছেন মমতা।
ভোটের প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু আসল উন্নয়ন থেকে কয়েক যোজন দূরে বাংলার সংখ্যালঘুরা। মাননীয়ার খেলা ধরে ফেলে মুখ ফেরাচ্ছে তারা, আর তাতেই কি হাঁটু কাঁপছে তৃণমূলে? রিপাবলিক বাংলা। সন্দেশখালী কি বাংলার বাইরে, সন্দেশখালী কি ভারতের বাইরে? এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ ইডি আধিকারিকদের পর এবার সন্দেশখালীতে মার খেলো বাংলার পুলিশ। এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে ঘুমাবেন আপনি? আদিবাসী পরিবারের জমি কেড়ে নিয়েছিল তৃণমূল নেতা, আর সেই অভিযোগ পেয়ে সেই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল। তাই পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশকে মারধর। এরপরেও রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ করে থাকবেন? দেখুন। 5ই জানুয়ারি 2024 শেখ শাহজাহানকে ধরতে মার খেতে হয়েছিল ইডিকে। ঠিক 2 বছরের মাথায় সন্দেশখালীর ন্যাজাটে এবার পুলিশের ওপর হামলা, ভাঙচুর করা হয় গাড়ি, আহত 3 পুলিশ কর্মী। যে গাড়িটা যে ভাঙচুর করা ছিল এই কিন্তু সেই গাড়িটা, পুরো তুমি দেখতে পাচ্ছ গাড়ির যে সামনের যে কাঁচ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ন্যাজাটের আদিবাসীদের জলাজমি জোর করে দখল করে রেখেছিল শাহজাহানের অনুগামী মুসা। আদালতের নির্দেশের পরও দখল ছাড়তে চায়নি সে। জবরদখলের খবর পেতেই পুলিশ সেখানে গেলে হামলা হয়। হচ্ছে সেই জমি, যে জমি নিয়ে বিবাদ, আদিবাসীদের জমি জবরদখল করার চেষ্টা করেছিল শেখ শাহজাহানের বাহিনী, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানও। জেলে বসেই সন্দেশখালী জুড়ে দাপট দেখাচ্ছে শেখ শাহজাহান। তার প্রমাণ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ওপর হামলা। শাহজাহানের আতঙ্ক সন্দেশখালীতে আজও বর্তমান। যা পরিস্থিতি চলছে সন্দেশখালী নিরাপদে কি করে থাকি, বা বাড়ির থেকে তো বাইরে ঘাটে বেরোতে কেন মানে নিরাপদে আমরা নেই কেন? চতুর্দিকে যা হুমকি চলছে, যা রাজধানী চলছে, তো চলতেই থাকবে সন্দেশখালী। পুলিশ পিটিয়েছে শাহজাহানের অনুগামীরা, আর গা বাঁচানোর মরিয়া চেষ্টা তৃণমূলের। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। পুলিশকে তো যা বার্তা অনুব্রতকে দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরেও সেই পুলিশ অফিসারের পাশে রাজ্যের বড় পুলিশ আধিকারিকরা দাঁড়াতে পারেনি। ফলে যেখানে তৃণমূলের ভাগের গন্ডগোল নিয়ে মারামারি হচ্ছে, ওখানে তৃণমূলের যাওয়ার দরকার কি? পুলিশও তো তৃণমূল। তৃণমূল আমলে দলদাসে পরিণত হয়েছে পুলিশ। রাজ্যে প্রতি পদে পুলিশের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। এবার সন্দেশখালীতে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেল মমতার পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু তো বলুন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।